দেখুন, এটার সমস্যাটা সময়জনিত, সময়টা কম পাচ্ছে বলে যারা বিএলও তারা সারাদিন এতদিনে 31 জানুয়ারি পর্যন্ত, আমি বিএলও নই, আমি শিক্ষিকা, হাওড়া ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, হাওড়া সদরে, কিন্তু যে প্রবলেমটা আমার টিচাররা ফিল আপ করছে সময়টা খুব কম বলে ওরা ঠিক মতো ডিসকাস করতে পারছে না, লেখাটারও সমস্যা হচ্ছে। বাদ বাকি কিছু সেরকম নয়, 2002-এ যেরকম হয়েছে এখানেও সেরকমই হবে। আমাদের একটাই দাবি, সময়সীমা বাড়াতে হবে, প্রথমত সময়সীমা বাড়াতে হবে, এবং আরও ভালো হতো যদি একটা প্যারালাল সিস্টেম যদি করা যেত, একটা পাশাপাশি আরেকটা যদি কোনো প্রশিক্ষিত কোনো একটা সেট আপ যদি তৈরি করার, কারণ আমাদের তো প্রশিক্ষণের অভাব, এইভাবে কাজ করা যায় না, এইভাবে সম্ভব হয় না। আমাদের কাজটাকে এমনভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমরা কন্টিনিউয়াসলি কিন্তু আমরা মানে ফিল্ডে কাজ, মানে আমরা যখন কাজ করছি অনলাইন ডেটা এন্ট্রি করতে করতে আমরা বুঝতে পারছি যে কত ধরনের সমস্যা, এবং কন্টিনিউয়াসলি সেগুলোকে আমাদের সুপারভাইজারের কাছে অথবা AEROর কাছে পাঠিয়ে আমাদের সেই সমস্যাগুলোকে সমাধান করতে হচ্ছে। এইভাবে কাজ করা কখনোই সম্ভব না, কারণ কাজ করতে গিয়ে নো ডেটা ফাউন্ড, তার মানে ওখানে ডেটা মিসম্যাচ। আমরা কিন্তু 2 মাস আগে, পুজোর আগে আমরা কিন্তু অলরেডি 2002-2025 ম্যাপিং করেছিলাম। সেই ম্যাপিংটা কিন্তু যেটা এন্ট্রি, সেই এন্ট্রিটা কিন্তু হয়নি। আমরা কিন্তু ম্যাপিংয়ের কোনো রেজাল্ট পাচ্ছি না। ম্যাপিং করা থাকলে কিন্তু কাজ অনেক ইজি হতো। আমাদের সমস্যা, আমরা তো বিএলওর কাজ সবসময়ই করি এবং সারা বছর আমাদের বিএলওর কাজ করতে হয়। আমরা নতুন ভোটার তৈরি, মানে নতুন ভোটারের সময় 6 নম্বর ফর্ম ফিল আপ, 7 নম্বর, 8 নম্বর, বিভিন্ন কাজগুলো এটা সারা বছরই করতে হয়, টুকটাক করি। এখন সমস্যা কি হচ্ছে? এখন যে সমস্যা আমাদের, মূলত যে সমস্যা সেটা হচ্ছে SIR এর কাজ। এই কাজে আমাদের মূল সমস্যা সেটা হচ্ছে আমাদের সময়। আজকের SIR এর যে কাজ, SIR এর এডুকেশন ফর্ম বিলি করা, ডিস্ট্রিবিউট করে দেওয়া, আবার সেগুলো কালেক্ট করা, এবং সর্বোপরি যে চাপটা সেটা হচ্ছে ডিজিটাইজ করা। এত কম সময়ের মধ্যে এই যে কাজগুলো আদৌ সম্ভব নয়। আপনাদের মধ্যে একটা সিংহভাগ বলছে কম সময়, আপনারা বলুন যে কতটা সময় দরকার এই পুরো কাজটার জন্য? আমার যা ধারণা, আমার মনে হয় মিনিমাম আরও 2 মাস সময় দিলে তবে ডিজিটাইজটা কমপ্লিট হবে। অর্থাৎ বিশেষ করে যারা আমরা গ্রামেগঞ্জের বিএলও, আমরা জানি তারা মূর্খ। কাজ করতে গিয়ে আমাদের সমস্যাটা মেন হচ্ছে যে এই যে আমাদের সঙ্গে আমাদেরকে বিশ্বাস না করে এই যে বিরোধী পক্ষের যে জনসাধারণ আমাদেরকে ধরে একটা মানে ঘেরাও করে, মানে সবসময় আমাদের পিছু লেগে কাজের যে একটা ডিস্টার্ব, সেটা আমাদের সব থেকে বড় প্রভাব। একমাত্র হচ্ছে যে আমাদেরকে অবিশ্বাস করার একটা প্রতিক্রিয়া, সেটা বিরোধী দলেরা সৃষ্টি করছে। আমরা বিএলও রক্ষা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছে। না, আমরা এই মাত্র কোনো টাকা পাইনি, শুনতে পেরেছি এই কর্মের কাজের পরিপ্রেক্ষিতে কিছু টাকা অ্যালার্ট করেছি, ঘোষণা করেছি, কিন্তু আমরা টাকার এখনো টটা পাইনি, এখনো টাকা পাইনি। যেটুকু আমরা যথা যাচ্ছি, নিজের পয়সায় গাড়িতে তেল ভরছি, নিজের পয়সায় খাচ্ছি, নিজের পয়সায় ঘুরছি, যতটা পারি আমরা নিজের পয়সা দিয়ে এই মাত্র এখনো পর্যন্ত যথেষ্ট পরিশ্রমের মধ্য দিয়ে কাজটা চালিয়ে যাচ্ছি। মূল রাজনৈতিকভাবে দাব বলতে আমাদের সংগঠনের কর থেকে আমরা তো বিএলওর কাজ করছি, তবুও কিন্তু এক পাড়া প্রতিবাসী পার্শ্ববর্তী যে একটা অন্য বিরোধী দলের চাপ, সেটা কিন্তু আমাদের উপর রয়ে গেছে। যেমন একটা যে আমার ওই ভোটারকে বাদ দেওয়া যাবে না, এটা একটু দেখতে হবে, মানে একটা দূর থেকে একটা কথা, মানে আমাদের প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে একটা চাপ রয়েছে বিরোধী পক্ষ, বিজেপির তরফ থেকে। আমি 141 মগরাট পূর্বে 92 পার্টের বিএলও, আমার 1416 ভোটার প্রচুর, এবং এই ভোটার স্লিপ এসআইআর ফর্ম ডিস্ট্রিবিউশন করে কালেক্ট করে অনলাইনে সাবমিট করা বিরাট অসুবিধার মধ্যে পড়তে হয়েছে, এবং মানে একেবারে মানে প্রাণ যায় অবস্থা এরকম। এবং সেই এতেই আমরা বারবার দরবার করতেই মানে বললাম যে আমার পক্ষে এত করা তো সম্ভব নয়, আমার একজন অ্যাসিস্ট্যান্ট দিয়েছি, এই 2 দিন হলো আমার অ্যাসিস্ট্যান্ট দিয়েছি, কিন্তু এই সমস্ত 1416টা ফর্ম অনলাইনে সাবমিট করা, এটা সত্যিই আমাদের পক্ষে একেবারে অসম্ভব।
টাকা পেয়েছেন? না, টাকা এখনো পাইনি। কবে পাবেন? সেটা তো বলতে পারবো না, টাকা কবে। আমাদের আমি দিল্লি গিয়েছিলাম, আমি এই বিএলওর এতে আমি দিল্লি গিয়েছিলাম, তারপর নজরুল মঞ্চে আমাদের ডেকেছিল, সেখানে বলেছে আমাদের 12,000 টাকা বছরে দেবে আর 2,000 টাকা এসআইয়ের কাজের জন্য দেবে, এইটা বলেছে। না পাইনি, বলেছি। চাপ আছে? না, কোনো পলিটিক্যালি কোনো চাপ নেই, আমি লোকাল বিএলও, পলিটিক্যালি চাপ সেভাবে নেই, কিন্তু কাজের প্রেশার প্রচুর, প্রচুর কাজের প্রেশার।